নমস্কার। তো আমার যারা গুগল মিটে ক্লাস করে, অনলাইনে যোগার ক্লাস করা হয় পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ এই শিরোনাম দিয়ে। তো অনেক দিন থেকে ছাত্রছাত্রীরা বলছিল আপনি স্যার শুধু ভস্ত্রিকা ও কপালভাতি নিয়ে একটা ভিডিও করে দেবেন। যাই হোক, তো ভস্ত্রিকা কপালভাতি দুটোই এক প্রকার প্রাণায়ামের একটা অংশ এরকম বলা যায়। তো প্রাণায়াম কি, সেটা আমাদের এই যে পতঞ্জলি যোগ দর্শন বা পতঞ্জলি যোগসূত্র, তো সেখানে প্রাণায়ামের কথা বলা আছে। আর তার ব্যাখ্যাটা বা যেভাবে আমরা ভস্ত্রিকা কপালভাতি করব, এর দিশা নির্দেশ পতঞ্জলি যোগসূত্রে ব্যাখ্যা নেই। তো হঠযোগ প্রদীপিকার, এই যে হঠযোগ প্রদীপিকা, তো এর কিছু শ্লোকে ভস্ত্রিকার কথা, কপালভাতির কথা এবং ভ্রামরীর কথা ইত্যাদি অনেকগুলোই বলা আছে সবই। তো ভস্ত্রিকার যে শ্লোকটা আছে এরকম বলছে: রূপর উপরি সংস্থাপ্য শুভে তিষ্ঠেত পাদতলে উভে পদ্মাসনং ভবেদে তৎ সর্বপাপ প্রণাশনম যথালগতি হৃৎকণ্ঠে কপালবোধীশনম বেগন পুরয়েত হৃৎ পদ্মাবধি মারুতম যথৈব লহ কারেণ ভস্ত্রা বেগেন চাল্যতে বাতপিত্ত শ্লেষ্ম হরং শরীরাগ্নিবর্ধনম। অর্থাৎ এক কথায় ভস্ত্রিকা বলতে এই যে লৌহকাররা যেমন তাদের ভস্ত্রা অর্থাৎ ওই হাপড়কে বায়ু দিয়ে পূর্ণ করে তারপর আস্তে ছেড়ে, সেটাই। তাহলে আমরা নন স্টপ একটু ভস্ত্রিকা করছি।
এটা আমরা ধীর লয়ে করলাম। এবার আমরা মিডিয়াম লয়ে করব। 3টে লয়ের কথা বলা আছে, ধীর লয়, মিডিয়াম লয়, দ্রুত। এবার আমরা মধ্যম গতিতে করব। আমরা প্রথম ধীর লয় করলাম, তারপর মিডিয়াম লয় করলাম। যারা অনলাইনে দেখছো তারাও এভাবে করো। আধ ঘন্টা অবশ্যই প্রাণায়ামের কথা বলা হয়েছে। তো আমরা ভস্ত্রিকাই করছি। আমরা ভস্ত্রিকার সূত্র, যেটা আমাদের পাতঞ্জল যোগ দর্শনে একটু উল্লেখ দেওয়া আছে, হঠযোগ প্রদীপিকায় সেটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। তো শেষের যদি আমরা উপপাদ্যটা একবার পড়ি তাহলে আরও পরিষ্কার হবে। যথৈব লোহকারেণ ভস্ত্রা বেগন চাল্যতে। তারপরটা বলছে বাত পিত্ত শ্লেষ্মা হরং শরীরাগ্নি বর্ধনম
অর্থাৎ লৌহকাররা যেভাবে বেগে তাদের ওই হাপড়টাকে প্রসারিত করে, ঠিক এটাকে উল্লেখ করছে, নির্দিষ্ট করছে। এই ভস্ত্রিকা কোনো এক ব্যক্তির, কোনো এক যারা আমাদের যোগ, যজন, ভজন, কীর্তন বর্তমান বাহক বলবো, তাদের কারুর সৃষ্টি নয়। এ আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্য, অর্থাৎ সনাতনী বেঁচে থাকার সূত্র। আমরা দ্রুত লয় একবার করি, ধীর লয় করলাম, মিডিয়াম লয় করলাম, দ্রুত লয়। সত্যি বাত পিত্ত শ্লেষ্মা হরং শরীরাগ্নি বর্ধনম, কথার সার্থকতা আছে। এরপর আমরা কপালভাতির যে উল্লেখ, আমাদের যে প্রাচীন গ্রন্থাবলী, অর্থাৎ আমাদের যে যোগ, যোগ বলতে আর কিছুই না, বিশ্বকে জানার যে অনেক মাধ্যম আছে, নিজেকে জানার যে অনেক ভাব আছে, তার এক পথ নির্দেশিকা। আমরা যদি মেডিকেল সায়েন্স ভাবি, সেটাকে জানার ভাব, বা যদি একটু রেসপেক্টিভ সাবজেক্টে ঢুকে পড়ি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, রেডিওলজি, সার্জারি, অপথালমোলজি, এটসেট্রা, এগুলো রেসপেক্টিভ সাবজেক্টস। এ অনুভব আমাদের যে ঋষিমুনি, তারা অটোমেটিক তাদের ল্যাবরেটরিতে পেয়ে গেছে। তার জন্য বিরাট তা সুড়ঙ্গ করে তার মধ্যে সার্নের মতো গবেষণাগার করতে হয়নি। আবার বিরাট একটা বিল্ডিং করে সেখানে অনেক রকমের যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে এক কথায় প্রহসন বা নাটক করতে হয়নি। তার কিছু নির্দেশিকাও তাঁরা দিয়ে গেছেন। আমরা এমন অজ্ঞ, বা আমরা হয়তো আরও কম সময়ের মধ্যে রেজাল্ট পেতে চাই বলেই হয়তো এ পথগুলো আমরা অবলম্বন করছি, বেঁচে আছি, বা আরও আমাদের জীবনী যে প্রবাহ তাকে এনলার্জ করছি। তো যাই হোক, সাংখ্য বলে যে জ্ঞানের কথা বলা হয়, অর্থাৎ ষড়দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা, উত্তরমীমাংসা। সাংখ্য হচ্ছে সেই জানার মূল স্তম্ভ, একমাত্র সূত্র, একমাত্র বিষয়। তো এই সাংখ্য এমন এক গুরুগম্ভীরভাবে লেখা হয়েছে, যেটাকে আমরা বোধগম্য করতে পারছি না। তার জন্যই যোগ নামক দর্শনের উৎপত্তি। অর্থাৎ যোগ পূর্ণভাবে আমি রপ্ত করতে পারলে তবেই সাংখ্য নামক জ্ঞান দর্শন আমাদের কাছে প্রতিভাত হবে। যেমন আমি মাধ্যমিকের যদি জীবনবিজ্ঞান বইটা পড়ি, মাধ্যমিকের যদি ইংলিশটা পড়ি, তখন ইংলিশ কি সেটা জানার একটা সূত্র পেলাম। তারপর ইংলিশ অটোমেটিক আমি আস্তে আস্তে নিতে পারবো। ঠিক তেমনইভাবে যোগ যদি আমি রপ্ত করতে পারি, তবেই
সাংখ্য জানতে পারবো। অর্থাৎ আমি মহাবিশ্ব প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান, আবার প্রত্যেকটা বিষয়ের সারাংশ দুটোই উদ্ধার করতে পারবো। আর আমাকে রেসপেক্টিভ সাবজেক্ট আলাদা করে অনুভব করতে হবে। যাই হোক, আমরা এবারে কপালভাতিতে যাই। তো কপালভাতির যে উল্লেখ, ভস্ত্রাবল্লহকারহস্য রেচ পুরৌ সসম্ভ্রমৌ কপালভাতির বিখ্যাতা কফ দোষ বিশোষিনী। অর্থাৎ বলছে ওই লৌহকার, কামার, তাদের যে হাবড়, সেটা যখন আমি একটা লোহার যন্ত্র গরম করছি, প্রথমটা একদম দারুণ দারুণ করে টানছে একদম। কেউ যদি কামারশালে গিয়ে দেখো, এখন সবই এই মেশিন নো হাউ, অর্থাৎ আমরা যেটা বলি যন্ত্র নির্ভর হয়ে গিয়ে আমাদের শরীর অনেকটা অলস হয়ে পড়েছে, যেটাকে খুব ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতির দিকে আমরা আগাচ্ছি। যাই হোক, তো ওই কামাররা ওই হাঁপড়টাকে প্রথমে জোরে জোরে টানে, আমরা বুঝতে গেলাম, তারপর একটু আস্তে আস্তে। সেটাই হচ্ছে প্রথমটা ভস্ত্রিকা, দ্বিতীয় ধাপটা হচ্ছে কপালভাতি। বলছে ভস্ত্রাবল্লহকারস্য রেচ পুরৌ সসম্ভ্রমৌ। এবার সসম্ভ্রমে ত্যাগ করতে হবে, ওখানে হালকা করে নেওয়াটাই, আর আস্তে আস্তে যেন গরমটা বজায় রাখছে, সেটাই। যাই হোক, আমরা কপালভাতির অনেক ঋষি মুনিদের কাছে শুনেছি অনেক রকম। মোটামুটি ভস্ত্রিকায় বলা হয় ভরা হচ্ছে, কপালভাতিতে ছাড়া হচ্ছে, এটাই কমপ্লিট। যাই হোক, আমরা একটু ধীর মিডিয়াম দ্রুত লয় করবো। ধীর লয় করছি। আমরা ধীর লয় করলাম, এবারে মিডিয়াম লয় করবো, অর্থাৎ একটু দ্রুত। অর্থাৎ আমরা যদি ঘড়ি দেখে করি, ধীর লয় সেকেন্ডে একটা করলাম, দ্রুত লয় সেকেন্ডে দুটো বা একটার বেশি।
আমরা প্রথম ধীর লয় করলাম, তারপর মিডিয়াম লয় করলাম, এবার দ্রুত লয় করবো। ভান করলে হবে না। বিবেকানন্দ স্বয়ং একটা কথা বলে গেছে, ভান করা যাবে না, আর কোনোরূপ নাটক করা যাবে না। অর্থাৎ একই কথা যেটা প্রায়ই বলে থাকি, নোয়িং ইজ নট যোগা, ডুইং ইজ যোগা। অর্থাৎ কিছু করাটাই যোগ, জানাটা যোগ নয়। সারাক্ষণ অনর্গল বলে গেলাম, সেটা যোগ নয়। আমি কিছু করলাম, সেটাই প্রকৃতি, সেটাই আমাদের চারপাশকে সুন্দর, সুস্থ, নিত্য, শুদ্ধ, বুদ্ধ করে দেয়। যাক, আমরা দ্রুতলয়ে করব, করে আমরা ভস্ত্রিকা আর কপালভাতি এই দুটোর যে আমার অনলাইনের ছাত্ররা বা তিরোলের যেসব ছাত্রছাত্রীরা বা ঠাকুরানী চকের ছাত্রছাত্রীরা কিংবা বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের সরস্বতী পূজার মঞ্চে যেটা প্রতি সোমবার করা হয়, তো সবাই আবেদন করেছিল। আজকে 8 ঘন্টার একটা ভিডিও করলাম। তো তোমরা শেয়ার করো, লাইক করো, ভালো লাগলে জানিও, বা খারাপ লাগলেও কোনখানটা খারাপ লাগলো সেটা একটু বলো। সবসময় সংশোধনের জায়গা রাখতে। যাই হোক, আমরা দুতলায় করি। এই ছিল
ভস্ত্রিকা, কপালভাতি এর আধ ঘন্টা অভ্যাস। তো তোমরা নিরন্তর অভ্যাস করো। নমস্কার। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর গিভিং মি your important valuable time. Okay, thanks for watching.